এই সাধু সঙ্গ আমাদের সাজটা নিতে বললো কেন বলুন দেখিনি? সাধু কেন বলো? 12 বছর বইবি সাধুর ঝুলি তবে বেরুবে একটা বলি নাকি বাবা? সাধু যদি সৎ ব্যক্তি হয়, যদি তার চরিত্র ভালো হয় নাকি বলছেন? আর যদি দিনের বেলায় হরি হরি আর রাতের বেলা মুরগি চুরি, সেটা কিন্তু সাধু বলবে না নাকি? মহাজন বললেন, মন না রাঙায় বসনো রাঙালি কি ভুল করলি যোগী, অন্তরতে ভোগের লালসা ওপরে সাজলি ত্যাগী। তাহলে ওপরটা ত্যাগ করলে হবে না, আগে ভিতরটাকে ত্যাগ করতে হবে নাকি বলছেন? না, তাই নানুরে চণ্ডীদাস বললেন, শোনোরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। আর কলিতে কি বলছে? শোনোরে মানুষ ভাই, মানুষের মতো বেঈমান আর কলিযুগেতে নাই নাকি বলছে? যার মধ্যে মান আর হুঁশ নাই তাকে কিন্তু মানুষ বলবে না বাবা, বলবে? তাহলে স্যুট বুট টাই পোশাক পরলে পরে দেখবেন সুন্দরভাবে। আমাদের যদি এই মনুষ্যত্ব জ্ঞানটা হারিয়ে যায় তাহলে কিন্তু হবে না। আর নানুরে চণ্ডীদাস বললেন, যুগল ভজন না জানে যে জন্য তার কি জীবনের আশ, তার বেঁচে কি বা ফল মরায় মঙ্গল কহে দ্বিজ চণ্ডীদাস নাকি? যুগল থাকতে সাধন ভজন করা দরকার সবারই। একটা নায়কের একটা নায়িকা দরকার, একটা নায়িকার একটা নায়ক দরকার, আর সাধুর একটা সাধিকা দরকার, একটা আর সাধকের একটা সাধিকা, সাধিকার একটা সাধক নাকি বলছেন? তাই না? তবে কিন্তু হবে। তাহলে ঘরে বাইরে এক মন, তবে হয় কৃষ্ণ দর্শন। না হলে পরে কিন্তু এই মন দুটো যদি এক না হয় তাহলে কিন্তু হবে না। হবে 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম পেয়ে এই মানব জন্মটা আমরা কাজে লাগাতে পারলাম না। আর আমাদের বীরভূম জেলার যিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বললেন, দরকার নাই যুগল সাধন ভজন, কেউ যদি পথে না একাই যায়, তাহলে সঙ্গে যাওয়ার লোক না যদি পাও, তাহলে একাই রাস্তা থেকে হেঁটে যাওয়ার চেষ্টা করো নাকি বাবা? সেই জন্য দেখবেন এখনো পর্যন্ত, যেমন আমি সবার কাছে ভালো নয়, কারো কাছে ভালো, কারো কাছে মন্দ, কারো কাছে খারাপ নাকি? একটা মানুষ তো সবার কাছে ভালো হয় না। কেউ আমাকে পায় না, আবার কেউ পেয়েও হেলাতে হারিয়ে দেয়, বুঝতে পারছেন? তাহলে সব মানুষ কিন্তু সবাই সমান হবে না। তাই তিনি বললেন, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে আগলা চলো রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে আগলা চলো রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে আগলা চলো রে, আগলা চলো, আগলা চলো, আগলা চলো, আগলা চলো, আগলা চলো রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে আগলা চলো রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে আগলা চলো রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে আগলা চলো রে। আমরা মানুষ হয়ে কি করছি? তাই করি আমরা, করি আমরা কত রঙ্গ, আমার কোনো টাইমা হলো না সঙ্গ, দেখো করি আমরা, করি আমরা কত রঙ, আমার কোনো টাইমা হলো সাঙ্গ, সবাই আসে পথের সঙ্গ, ওরে সবাই আসে পথের সঙ্গ, আমার কামিনী কাঞ্চনে মিশে, কামিনী কাঞ্চনে মিশে, কামিনী কাঞ্চনে আমার জননী জনমনি গো, জনমনি আমার গো, আমার জননী জনমনি গো, জনমনি বাংলা মায়ের গো রে। যিনি গানখানা লিখেছিলেন তিনি আমাদের মধ্যে এখানে বেঁচে নাই বাবা। বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত চড়ুই বেলগ্রামে ওনার বাস ছিলেন স্বর্গীয় আমার গুরুদেব হরিসাধন দাস মহাশয়। তিনি মায়ের কাছে বললেন, মা, না চাইতে সব কিছু করেছো তুমি দান, শেষের দিনে থাকবো না আমি, সঙ্গে যাবে মধুর হরি নাম। তাই তিনি বললেন, অধম হরি সাধনের, অধম হরি সাধনের এই মিনতি যেন সুমতি নারীর হই না পতি, অধম হরি সাধনে, ওই অধম হরি সাধনে এই মিনতি, ভজন সুমতি নারীর হই মাপতি, সেদিন কৃষ্ণ ভজনে করাবে মতি,
আবার একবার কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি। বর্ধমান জেলার লোক তো মাঝে মাঝে হরি বলবেন, আর মায়ের একবার উলুধ্বনি দেবেন। হ্যাঁ মা, তোমরা দাঁড়িয়ে গান শুনবে নাকি একটু বসবে? ওরা মনে মনে ভাবছে দাঁড়ানোর দরকার নাই নাকি, কত জায়গা পড়ে আছে, বসতে হবে, তাই না? তো উলুধ্বনি দিলেও ভালো আর না দিলেও ভালো নাকি বাবা, তাই তো? তবে আমায় যখন পাঠাই, তবে আমায় যখন পাঠাই, এ ভাব বাজারে বাজার বড় বাজার বাজার দেখলাম নয়ন মেলে এই বাজারের প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর, ছোট করো, ছোট ছোট, তাতে 3.5 কোটি দিলাম খুঁটি, দেখতে মনোহর, তিরি বর্গা জানলা কপাট কেটে নবদার, সদর গেটে 2 প্রহরী থাকিল আমার, তার মধ্যে একজন পুরুষ একজন রমণী, পাহারা দিতেছে তারা দিবস রজনী, মালখানাতে বস্তায় পোড়া আছে রত্নধন, বাঘ পেয়ে 6 দস্যু করিল হরণ, বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায়, বেদখল হয়েছে জমি নিজ দখল নাই, 3 অংশের 2 অংশ রইল জলে ভেসে, আজ অর্ধেকটা করে রেখেছে উলো আর এসে। তাই মাগো আবাদ করা গেল না, আবাদ করলে ফলতেছে, তাই আমি অতি জ্ঞান অন্ধ, না বুঝি মা ভালো মন্দ, আমি অতি জ্ঞান অন্ধ, না বুঝি মা ভালো মন্দ, আর আমি অতি জ্ঞান অন্ধ, না বুঝি মা ভালো মন্দ, আমি অতি জ্ঞান অন্ধ, না বুঝি মা ভালো মন্দ, আর সন্দেহ গেল না আমার মনেতে, সন্দেহ গেল নাই আমার মনেতে, সরডিপুদ সুজারা সদাই করে দিশাহারা, সরডিপুদ সুজারা সদাই করে দিশাহারা, আমার 12 ভাগে তুলে দিল ছাই মা, 12 ভাগে তুলে দিল ছাই মা, থাকতে অন্ন খেতে পাই না, আমি থাকতে অন্ন খেতে পাই না, থাকতে অন্ন খেতে পাই না, আমি থাকতে অন্ন খেতে পাই না, আমার উপায় বলে দে মায় অন্ন থাকতে অন্ন খেতে পাই না। তাই আমি এই পর্যন্ত বন্দনা, আমি এই পর্যন্ত বন্দনা, অল্পে অল্পে সাহায্য শহরেতে আছেন যত যত কণ্ঠী ধারি, সাধুগুরু বৈষ্ণব যারা, ছোট করো, সাধুগুরু বৈষ্ণব যারা আছেন মহাশয়,
আপনাদের চরণে শত কোটি প্রণাম জানাই। আমার মা জননী দরদিনী গো আছে যত শত কোটি প্রণাম জানাই চরণে এখন। ভাই বন্ধু দ্বারা সুত যতই আপন জনা আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের শোনা। এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যাই, কবি গানের বিষয় যেটা হইবে লড়াই। আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান, আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান। আমার যিনি পাল্লাদার দেখতে অতি চমৎকার, তার নাম সুভাষিস ব্যানার্জি যে হলো। এই সুভাষিস এই অম্বিকাতে গান হবে না ভালো। আমি ছিলাম যখন বাসা ঘরে কানে শুনতে আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। আজকে কবি গানের বিষয় কানে শোনা গেল, একদিকেতে শাক্ত আর অন্যদিকে বৈষ্ণব হলো। শাক্ত বৈষ্ণব পালা, শাক্ত বৈষ্ণব পালাটা দিয়েছে কারণ আমাকে শাক্তের ভূমিকা দিয়েছে, মানে শাক্তের ভূমিকা দিয়েছে, আর ওনাকে দিয়েছেন বৈষ্ণবের ভূমিকায়, বুঝতে পারছেন। তাহলে একটা দাদাবাবু গিয়ে বলছে দিদি আমাদের আজ যে পালা হবে শাক্ত বৈষ্ণব পালা, তাহলে আপনাকে শাক্তর ভূমিকায় থাকতে হবে, আর উনি সুভাষিস বাবু আমার বৈষ্ণবের ভূমিকায় মানে গ্রহণ করবেন। আমার তো ভালো শাক্ত বৈষ্ণব পালাটা ভালো নয়, যেহেতু কালীর পূজা নাকি বলছেন, তাই না? একদিকে দেবাদিদেব মহাদেব, ওই দেখুন তলায় পূজা আছে কত সুন্দর, তেমনি ধারে উপরে মা আছে। তাহলে এই শাক্ত বৈষ্ণব পালাটা ভালোই জমবে, বুঝতে পারছেন, খারাপ হবে না। এবার উনি পালা হয়ে গেছে, অর্ডার ভাগ করে দিয়েছেন বর্ডার, দাঁড়িয়ে গেছে কেডার, দুইয়ের মধ্যে একটা হবে মার্ডার। বাবা এই মার্ডারের মধ্যেখানে কোনো পুলিশ কোনো প্রশাসন আসবে না। আমাদের কথায় কথায় মার্ডার হবে, আমার কথায় কথায় মার্ডার হবে, তবেই তো আমাদের বর্ডার ভাগ হবে। আগেকার দিনে যেমন দেখবেন ছেলে মেয়ের বিয়ে হতো কি ধরে গো, কুশ ধরে, কুশ। বাবা মা যেটা দেখে দিত, কানা হোক খোড়া হোক ভেঙ্গড় হোক, সেইটাই নিয়ে সংসার করতো, কি বাবা, তাই তো? আর এখনকার দিনে ছেলে মেয়ের বিয়ে হচ্ছে কি ধরে, ফোন ধরে না, কি বলছেন না? হ্যালো, বলছে তুমি কোথায়? বললাম আমি বাঁশতলায়। বলে তুমি কোথায়? বলে আমি তালতলায়। বলছে চলে এসো ওই বারান্দার কালী তলায়, না কি বলছেন? বিয়ে হয়ে গেছে তলায় তলায়। ছেলে মেয়ের বাবা কিন্তু টের পায় না পা। তাহলে সেই রকম দেখতে হবে, চিন্তা করে। কিন্তু বর্তমানে এখনকার দিনে আর ছেলেদের মেয়েই খুঁজে পাওয়া যাচ্ছে না, বুঝতে পারছেন। যে গ্রামেই যাচ্ছি সেইখানে একটা মনে করুন অফার আসছে, অম্বিকা দিয়ে একটা ভালো মেয়ে নাই আপনাদের এলাকা দিয়ে, আমরা মেয়ে এখন পাওয়া যাবে না, বুঝতে পারছেন। মেয়ে ছেলে শর্ট চলছে দিদি। তাহলে চিন্তা করতে গেলে ছেলের বিয়ে দিতাম, তাহলে চিন্তা করে দেখুন, তাহলে আমাদের দেখাশোনা এইরকম তো হবে না। কবি গানের দেখাশোনা আমাদেরও চাই, কবি গানের দেখাশোনা আমাদেরও চাই। আর দেখাশোনা না করিলে গান করা দায় গো, গান করা দায়। আর দেখাশোনা করতে হবে, দেখাশোনা করতে হবে, দেখাশোনা করতে হবে, দেখাশোনা করতে হবে, সবই তো জানা জানি যাবে, দেখাশোনা করতে হবে। আমার মাননীয় বরণীয় পূজনীয়
শুধু ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা এবং আমার বাবার দল যারা রয়েছেন, আমার চলা বলার পথে হয়তো ভুল ত্রুটি হইতে পারে, ভাষায় ভুল ত্রুটি হইতে পারে, কারণ চলা বলার পথে আমি কবি গান করছি বলে যে সব জানতা তো নয়, নাকি বলছেন? সুভাষিস দা আমার মনে কোনো বাবার বয়সী, সত্যি কথা বলছি। তাহলে উনি আপনাদের এলাকায় প্রচুর, মানে আপনাদের গ্রামে অনেক গান করেছে। আমি একবার এসেছিলাম ওই পাড়াতে, বুঝতে পারছেন, গান করতে। তো যাই হোক, এই আবার পুনরায় আমার দাদাবাবু বায়না করেছেন, আমি আবার আপনাদের গ্রামে এসেছি, খুব ভালো লেগেছে। এবার আমার চলা বলার পথে হয়তো দেখবেন সোতা একটা ট্যাঙ্কি সড়ক, আর কবিয়াল ফিল্টার বছর অন্তর একবার করে ফিল্টার করতে আসে, তাই না? আর সোতা ট্যাঙ্কিতে মাল লোড করে বসে থাকে। আমাদের মধ্যে পার্থক্য কোনটা বলুন তো? আপনারা দাঁড়িয়ে গাইতে পারেন না, সব জানেন, আর আমরা দাঁড়িয়ে গাইতে পারি বলে এইটুকুনি তফাৎ। আমাদের টাকা দেয় আর আপনারা টাকা পান না, বুঝতে পারছেন? তাহলে সেই জন্য আমাদের মধ্যে এখানে একটু আলোচনা হবে। তাহলে কোথায় মাদের দেখা শোনা, কোথায় আলোচনা, কোনখানেতেই আমাদের হবে জানা শোনা। শৈব, শৈর, শক্তি, জ্ঞানপত্যায়, চারটে সম্প্রদায় আছে, বুঝতে পারছেন? যারা শক্তির উপাসনা করে তারা শাক্ত হয়, যারা বিষ্ণু উপাসনা করে তারা বৈষ্ণবে কয়, নাকি বাবা? বিষ্ণু জানো তো বৈষ্ণব, অর্থাৎ যে বিষ্ণুকে জেনেছে, যে বিষ্ণুকে চেনেছে সেই হচ্ছে বৈষ্ণব, নাকি বলছেন? তাই না? তারাই তো বৈষ্ণব, নাকি? তাহলে আমি হলাম শাক্ত, বিচার করা চাই। আমি মায়ের উপাসনা করি, আপনাদের জানাই। আমাদের কবি গানে দেখাশোনাই আছে, আর দেখাশোনা না করিলে নয় তো কথা মিছে। তাহলে কোথায় মদের দেখাশোনা, কোথায় আলোচনা, কোনখানেতেই আমাদেরও হবে জানা শোনা। তাই একদিন এই না কার্তিক মাস, এই যে কার্তিক মাস, নাকি বলছেন? একে বলা হয় দামোদর মাস, নাকি বলছেন? তাই না? তাহলে এই কার্তিক মাসে দেখবেন মায়ের পূজা হয়। কখন? ধরুন আমাদের 2 তারিখে পূজা হয়েছে, আর টহলটা দিয়েছে কবে থেকে? 1 তারিখ থেকে, নাকি বলছেন? না, আজকে ক তারিখ? আজ 3 তারিখ, মানে কার্তিক মাসের 3 তারিখ, নাকি বাবা? তাই না? এমন সময় আমি মায়ের পূজা করি, হাই ভোরবেলাতে দেখি বাবা আপনাদের জানাই একদল বৈষ্ণব এলো, সঙ্গে আমার কত গলা বৈষ্ণবী যে ছিল। এমন সময় খোল করো তার নিয়ে তারা হাই, ওই পাড়ায় পাড়ায় দেখো আমার টহল দিয়ে দেয়। আপনাদের গ্রামে চালু হয়ে গিয়েছে নাকি? মাঝে মাঝে কার্তিক মাস হয় না, দেখবেন, তাই না? কি বলছে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। আস্তে, আমি বললাম বৈষ্ণব দাদা, আমার ভোরবেলাতে জানি এই মায়ের পূজা হইয়া গেছে, শোনো কথা তুমি। কোথায় যাবে, কোথায় থেকে আসছো তোমরা আমার জানা নাই। আমার মায়ের মন্দিরে বসো, দেখো দাদা তোমার কাছে যাই। মায়ের পূজা হবে গো, বিচার করো কেন? এই প্রসাদ দেব তোমাদের আমি অতীব যত্নে। কি করিলাম এমন সময় জানেন মহাশয়? মায়ের পূজা হওয়ার পরে কি করি উপায়? আমি বৈষ্ণব দাদার হাতেই একটা কলা, একটা শশা আর কটা আতপ চাল, বুঝতে পারছেন, নৈবেদ্য দিতে হয় মায়ের। সেই আতপ চাল, কলা, একটা মুন্ডা,
আমি হাতের মধ্যে দিয়েছি বাবা, আমি হাতের মধ্যে দিয়েছি বাবা, আপনাদের জানা আমি বললাম করো সেবা, জল আনতে যায় প্রসাদ তোমায় গ্রহণ দেখো করতে হবে জানি, আমি তোমার জন্য জল আনতে যাচ্ছি ওরে শুনি, একটু ভিতর থেকে জল এনে গো তোমার হাতে দেব, তুমি প্রসাদই করো গ্রহণ দাদা আমার কথা ভাবো। এই কথা যখন আমি গো বলে মহাশয় দাদাই আমার হাত পেতে প্রসাদ নিল আপনাদের আমি যে জলটা আনতে গিয়েছি ভিতর থেকে, এমন সময় দেখলাম দাদা ওই প্রসাদ গ্রহণ না করে প্রসাদটাকে ফেলে দিয়েছে, আমার প্রসাদটাকে ফেলে দিয়েছে, জানাই কথা বসের ওই প্রসাদটা গ্রহণ না করে দাদা আমার ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে যেই প্রসাদ ফেলে দিয়েছে আমি বললাম দাদা এটা কেমন হলো, যে প্রসাদ তুমি নিলে হাত পেতে আমি তোমাকে প্রসাদ দিলাম, প্রসাদ গ্রহণ না করে তুমি কেন দাদা ফেলে দিলে, কারণটা কি জানাও, তুমি যে প্রসাদ দিলে সেই প্রসাদ গ্রহণ না করে তুমি ফেলে দিলে কেন? যদি তোমার মনের এইটা বাঞ্ছা ছিল যে প্রসাদ আমি খাবো না ফেলে দেবো, তাহলে তুমি প্রসাদ হাত পেতে নিলে কেন? কোন কারণে এই প্রসাদটা তুমি ফেলে দিলে? প্রথম কথা। আর একটা কথা দাদা তোমারে জানাই, সত্যি কথা বলি আমি শোনোই আমার ঠাঁই, বৈষ্ণবের সঙ্গে বৈষ্ণবের যখন দেখা হয়ে যায়, তোমরা বিষ্ণুর উপাসনা না করে বলো তো আমায়, কিছু মনে করবেন না যারা বৈষ্ণবের পদে মতি রেখেছেন, আমার দু চারটে কথা হয়তো ছুট হলেও হইতে পারে, বুঝতে পারছেন? সত্যি বলছে আপনারা যেন অপরাধ নেবেন না, আমি বৈষ্ণব নিন্দা করি নাই, আমি কয়েকটা কথা আলোচনা করব, কারণ বৈষ্ণব নিন্দা মহাপাপ। আষাঢ় মাসের দিনে যেমন গোবরে পোকা হয় তেমনি মুখে পোকা হইতে পারে না, কি বলছেন তাই না? তাহলে আমি সে কথা বলবো না বাবা, সত্যি বলছি। মালা থাকলে ঝোলা থাকলে তিলক থাকলে তার বৈষ্ণব হওয়া যায় না, হবে? হ্যাঁ, মালার যদি কাজ না হয় না, গুরুদেব চৈরিকালার মালাটা খুলে ঝোলাটাকে রেখে দিয়ে একবারে গজালে তুলে রাখলাম, সে বৈষ্ণব সাজা না থেকে সাজায় না ভালো নাকি, তাই না? সাজার থেকে না সাজাই ভালো। তাহলে তোমরা বিষ্ণুর উপাসনা করো, তোমরা বৈষ্ণব, কিন্তু বাবাজিদের সঙ্গে মাতাজির সঙ্গে দেখা হলে পারে এই কথাটা আমি বুঝতে পারি না। কেউ বলছে জয় নিতাই, কেউ বলে হরে কৃষ্ণ, কেউ বলে রাধে রাধে হলো, তোমাদের মধ্যে কি কোনো জাতি ভেদা ভেদা আছে ওরে বলো? ওগো আমার দাদা তুমি তোমার রে জানাই, কোন সম্প্রদায়ের কথা বলতে তুমি চাই, ওরে একটুখানি বলো কথা তোমার কাছে গাই, এটা কেমন নিয়ম আমি বুঝতে পারি না। কারোর সঙ্গে দেখা হইলে পরে কেউ যদি তিলক নিয়ে থাকে রাধে রাধে, কেউ বলছে নিতাই গৌর হরি বল, কেউ বলছে জয় রাধে, না কি বলছেন, আবার কেউ বলছে হরে কৃষ্ণ। তাহলে বিষ্ণু, তোমরা বিষ্ণু জানো তো বৈষ্ণব, অর্থাৎ বৈষ্ণব হয়ে সুন্দরভাবে যে কথা তোমাদেরকে জানা সেইটা না বলে জয় রাধে গৌরনিতাই হরিবোল হরে কৃষ্ণ রাধে রাধে এসব বলছো কেন? আমার জানিতে একটু বাসনা জাগে, জানিতে একটু বাসনা জাগে, আমার কাছে কথা জানাই আর এক কথা তোমার কাছে আমিও গাই, আর এক কথা তোমার কাছে আমিও গাই, তুমি বলো 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 কথা তোমার জানাই গো তোমার জানা, শুনো
কথা তোমার মুখে, শুনবো কথা তোমার মুখে, শুনবো কথা তোমার মুখে, শুনবো কথা তোমার মুখে, বলো বলো কথায় আজ তোমাকে শুনবো কথা তোমার মুখে। এক দিদি ভাই এসে আমাকে 50 টাকা দিয়ে গিয়েছেন, আপনারা আশীর্বাদ করবেন আগামী দিনে যেন আমি বড় হতে পারি এবং বড় হয়ে যেন 10 ভক্তের চরণ সেবা করতে পারি এবং ব্যক্তিগত অম্বিকা আমি মেয়ে ছেলে হয়ে যেন আমার জীবনে কোনোদিন অহংকার না আসে বাবা। আর যেদিন অহংকার আসবে সেদিন পতনের মূল হয়ে দাঁড়াবে না, কি বলছেন তাই না? এই অহংকার তো পতনের মূল। তাহলে তোমার কাছে একটা কথা আমি জানতে চাই, শোনো। তোমাদের গৌরহরি তিনি বললেন বৈষ্ণব হতে গোড়ার মনে ছিল সাত, না তোকে শ্লোকেতে পড়ে গেল পাঁচ। সেই তো বৈষ্ণব হতে পারলো না, কিন্তু তোমরা বৈষ্ণব কেমন করে হলে, বৈষ্ণব কেমন করে হলে, জানিব কথা তোমার এই গেল মোর তিনটে কথা, এই গেল মোর তিনটে কথা, আপনাদের জানা কলিতে নাকি শুনলাম আমি 3.5 জন হয়, কলিতে শুনলাম নাকি তোমাদের বৈষ্ণব 3.5 জনা। কে? স্বরূপ দামোদর গোস্বামী আর শিকা মাইতি, মাধবী দাসী নাকি বলছেন, আর একজন আধখানা। আচ্ছা 3.5 জন হইল কেন? যদি 3 জন হইতে পারতো, 4 জন হইতে পারতো, কিন্তু ওই বৈষ্ণবের মধ্যে এখানে বৈষ্ণবী আধখানা হলো কেন? মানে অর্ধেকটা, সে গোটা হলো না কেন? তাকে আধখানা বলা হলো কেন? তুমি আমার কাছে বলো খুলে, বলো কথা দেখি জানাই, প্রথমে তো একটুখানি পালা দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি চাকে খোঁচা মারতে হয় নাকি বাবা? আর শুধু শুধু তো ঝগড়া করা হবে না, গায়ে গা লাগিয়ে পায়ে পা লাগিয়ে একটুখানি ঝগড়া করতে হয়, গালাগালি গালাগালি। তবে গালাগালি দিলে পারে কি, গালাগালি গালাগালি গালাগালি, যে চাকের মধ্যেখানে খোঁচা মারা যাবে সেটা কিন্তু মধু ঝরবে, তাহলে একটু গালাগালি করতে হবে। যার জন্যে আর কেউ যদি ভুলবশত হেমরুলের চাকে খোঁচা মারে তখন কিন্তু মধু ঝরবে না, তখন দেখবেন হুল ফুটিয়ে দেবে না, কি বলছেন? আর সেই জ্বলনে তৈরি বেড়াইতে হবে। তাই আসর স্বরূপ, এই বাসর স্বরূপের মধ্যেখানে থালি হয়ে ভক্তবিন্দু যে চাকের মধ্যেখানে খোঁচা যে মধু ঝরবে সেইটাকে আস্বাদন করার জন্য আপনারা থালি হয়ে সুন্দরভাবে বসে আছেন। তাই তোমার কাছে আমার জিজ্ঞাসা নয়, আমার প্রশ্ন নয়, আমার জানতেই বাসনা। এই কটা কথাই আমি কয়ে দিলাম জানি, ও গই আমার বৈষ্ণব দাদা শোনো গুণমণি, আরে বেশি কথাই আমি বলবো না, দিয়ে যাই আমার দেখো কাব্যই আলোচনা। এইখানেতে আমার কলা অল্প সেরে যায়, মা জননী দরদিনী উলুধ্বনি বাবারে কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন মহাশয়। এই হচ্ছে আমাদের জীবন। হ্যাঁ, শিশুর শুধু মায়ের চিন্তা। একটা শিশু সে মাকে পেয়ে গেলে তার সব আশা মিটে যায়, তার আর কোনো আশা থাকে না। কুঁড়ে মানুষের চিন্তা শুধু তাস দাবা পাশা। যারা কুঁড়ে মানুষ, অলস, আমরা কুটে বলি, তারা কি করে সময় কাটাবে? যোগীর চিন্তা জগন্নাথ। যোগী মনে মনে ভাবছেন কবে শ্রীক্ষেত্রে যাব, জগন্নাথ দেবের রশি ধরে টানবো, আমার মানব জনম ধন্য হবে। ফকিরের চিন্তা মক্কা। ফকির ভিক্ষা করে 5 টাকা পেলে 2 টাকা খায়, 3 টাকা জমায়, মনে মনে ভাবে এই একটু একটু করে জমাতে জমাতে ঠিক একদিন মক্কায় যাব হজ করতে, আমার মুসলমান জনম ধন্য হবে। তাই যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা। আর যার দুটো হয়েছে বাবা, তার আর অন্য কোনো চিন্তা নাই। কি করে 100 হবে, 16 আনা কি করে হবে? কিন্তু 16 আনা তো হবে না। হ্যাঁ, হবে না কি বাবা জীবনে 16 আনা পরিপূর্ণ? আমার মনে হয় কারোরই হবে না। শেষকালে আমার স্বাদ না মিটিল, আশা না ফুরালো, সকলই ফুরায়ে যায়। তাই যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, আর ধনীর শুধু ধনের চিন্তা 99 ধাক্কা মারে। ওই ধনের চিন্তা করতে করতেই এই ধাক্কা পেয়ে একদিন হবে অক্কা। তোর চরণ ভজন করার সময় বোধহয় এ জীবনে আর
মাতর চরণ ভজন হইল না, চরণ ভজন হইল না। আমি কি করি মাসা বাসনা, চরণ ভজন হলো না। আমি কি করি মাথা বাসনা, চরণ ভজন হলো না। মাগো পতিত পাবনী শ্যামা, বসিয়ে মাগো করবো তোমার পূজা। আমার শ্রদ্ধার ফলে ভক্তি রাখ মাগো নয়নে গঙ্গা জলে, আমার মনোময় বন কুসুমে সযত্নে তুলে, আমার হৃদয় বিনারঙ্কারেতে মাগো তুলি সপ্ত সুর। আমি ভাবদোলাতে গাইব গানে আধার হবে দূর, আমার ভালো মন্দ যাহা কিছু মাগো দেব তোর চরণে। হরণ বিষয়ে ঘুরবো না এ মায়ার ভুবনে, আমায় চরণ ছাড়া করো না। আমি ওই চরণের আশাধারী, আমার চরণ ছাড়া করো না, করো না, করো না। আমার এই পর্যন্ত বন্দনা গান, আমার এই পর্যন্ত বন্দনা গান। আমি অল্প সেরে প্রবেশ করিব আমার গানেরই পালায়, তাই বন্দনা গান অল্পে অল্পে এইখানেতেই সারি। আমার মায়েরা করুন হলুদ ধ্বনি, আর বাবার একবার বলুন হরি 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 হরি। এবার আপনাদের কবি গান, আপনাদের কবি গান। আমার সদর গাওয়া সংবিধানে আপনাদের কবি গান, আমার সদর গাওয়া সংবিধানে আপনাদের কবি গান। আমাদের এই কবির গান, আমাদের এই কবির গান শোনেন হিন্দু মুসলমান। এই কবি গান বাংলাদেশের সৃষ্টি। কবি গান হয় রসে ভরা, বাঙালি হয় মাতুয়ারা। এই কবি গান বাংলাদেশেই সৃষ্টি। আমাদের এই কবি গান, আমাদের কবি গান, আমাদের এই কবি গানের সুধিসতার কারে প্রাণ বয়ে যাই আমরা চারণ দলে। সাহিত্যের কিশলয়ে পত্রে পুষ্পে সাজাই আমরা তুলে দিই বঙ্গবাসীর গলে। আমার বাঙালির কোমল প্রাণ, তাদের ভাবের অঙ্গনে আমরা অভাবের প্রভাবে নাসি। আজ পশ্চিমের উষ্ণ বায়ু স্তব্ধ করি গতি, তাই আমরা বরসি স্বদেশী হাসি। পশ্চিমের উষ্ণ বায়ু কথাটা বাংলায় বললে বোঝা যায় ওয়েস্টার্ন কালচার, পাশ্চাত্য সভ্যতার হাওয়া, বিলিতি সভ্যতার হাওয়া আমাদের বাংলার সমাজটাকে গ্রাস করে দিচ্ছে। আমরা ভুলে যাচ্ছি আমাদের ঘর, আমাদের ঘরানা। আমরা হারিয়ে ফেলছি আমাদের সংস্কার, আমাদের সংস্কৃতি। একটা ধার করা সভ্যতার মোড়কে আমরা মরা পড়ে যাচ্ছি। আমি ধন্যবাদ জানাই আপনাদের এই কমিটিকে, যারা বাংলার লোক সংস্কৃতিকে এখনো ধরে রেখেছেন। তা নাহলে আমরা যদি লক্ষ্য করি দেখব বাংলার অনেক লোক সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, অনেক লোক সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। ভাদ্র মাসে গোটা মাস ভাদু গান হতো, সে ভাদু আর দেখা যায় না। টুসু গানের আর কোনো খবর নাই, ভাদুর ঠিকানা নাই, টুসুর নিশানা নাই। আর পট দেখিয়ে বাড়িতে দরজায় দরজায় পটের গান হয় না। পিঠে ফাটা লাঠির বাড়ি মেরে হাবু গাইতে আর তো কেউ আসে না। কি বাবা আসতো না? হাবু গাইতে আসতো, পট দেখিয়ে পটের গান আসতো, নদিয়ার তারে বাঁধা পুতুল নাচ হতো, ভাদু গান হতো, গোলাম গান হতো। আস্তে আস্তে সব হারিয়ে যাচ্ছে, তাই না? সেই পটের গান, হ্যাঁ, সংসারে বৌমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য গরুর পালন। তবে এসো গোমা ছোট বউটি কুলেরই নন্দন, তোমা হইতে হবে কিছু গরুরই পালন। রেমি বেশে বৌমা গইলে দিল পা, খিঁচ গোবর দেখে বউ কপালে মারে ঘা, ধরিয়া ঝাঁটার গোড়া গরুকে মারিল। পঞ্চমাসের কপি লাগাই বাড়ির বাইরে হইল, যদি দুদি দিচ্ছে গয়লানি করিছে গমন, মাঝ পথে ভগবতী দিচ্ছে দর্শনে যে ভাদুর গান। গরুর পালন, সংসার চালানোর পদ্ধতি, দরজায় দরজায় পটের গান হারিয়ে গেছে।
হাতে তুড়ি দিয়ে পিঠে ফাটালাটির বাড়ি মেরে সে ভাদু গানের কি মোহরা, যেন হাবু ফোটাইছে, ভাদু হাবু গাইছে। ও কি চাই আসে পাকুরতলায় বসে, জালিপাড়া ব্যান্ড দিয়ে খিলখিলিয়ে হাসে, খিচাক দম এক পচেলে নপগম, আর চালা দিয়ে ঠাং তুলে দিয়ে বাদুড়েতে খাই কদম। বারে বারে শ্বশুর বাড়ি যায় লো, বারে বারে শ্বশুর বাড়ি যায়, শ্বশুর বাড়ি আদর ভারী চাদর ধুতি পায় লো, বারে বারে। এ ভাদুর গান হারিয়ে গেছে, যাত্রা আকাশ বাতাস মাতা তো সে যাত্রা হারিয়ে গেছে। এখন বাঙালির ঘরের যা দুর্দশা, বাঙালির ছেলের জন্মদিন হলে ইংরাজিতে গান গাইতে হয়, বাঙালির ছেলের জন্মদিনে ইংরাজিতে গান গাইতে হয়, না হলে বাঙালির ছেলের জন্মদিন হয় না। আমাদের জন্ম মাসে মা এক বাটি পায়েস দিতেন, এক বাটি পায়েস, মায়ের পায়েস পেয়েছি, আশীর্বাদ পেয়েছি, আপনাদের চরণ সেবা করার সুযোগ পেয়েছি। এখন আমার গিন্নি মা হয়েছে, সে বলছে আমার ছেলের জন্মদিনে এক বাটি পায়েসে হবে না, আমার ছেলের জন্মদিনে পার্টি দিতে হবে, কেক কাটতে হবে, বাতি জ্বালতে হবে, ইংরেজিতে গান গাইতে হবে, হ্যাপি বার্থডে টু ইউ, তা না হলে বাঙালির ছেলের জন্মদিন হবে না। আমরা কোথায় দাঁড়িয়েছি? যে মায়েরা জানেন তারাও গাইছেন, যে মায়েরা জানেন না তারাও গাইছেন, হ্যাপি বার্থডে লু 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 গাইছেন। এই একটা মিশ্র সংস্কৃতি আমাদের বাংলা সমাজটাকে গ্রাস করে নিয়েছে। আমরা সংস্কার ভুলে যাচ্ছি, আমাদের আদর্শ হারিয়ে ফেলছি। তাই আমাদের আহ্বান, আমাদের মিছে যাকে স্বচ্ছন্দ জানি সর্বজীবে ঈশ্বরের বাস, সবার উপরে মানুষ সত্য। চণ্ডীদাসের বাণী নিত্য এ যে বাঙালির গর্ব ইতিহাস। আমার চৈতন্যের দিব্য জ্ঞানে আমার লালনে রাখে তারার টানে। যে মহাপুরুষগুলোর নাম করছি সব বাংলায় জন্মিয়েছেন, বাংলায় জন্মগ্রহণ করে বাংলা ভারতবর্ষ গোটা গোটা পৃথিবী যারা মাতিয়ে বেরিয়েছেন, আজকে বাঙালি হয়ে আমরা তাদেরকে ভুলতে বসেছি। আমার চৈতন্যের দিব্য জ্ঞানে লালনে রাখে তারার টানে। এই জীবনে শান্তি আনে ভ্রান্তি করে দূর। নজরুল সুকান্ত খোলেন নব দিগন্ত, শোষিত হয় প্রাণবন্ত পেয়ে নব সুরি। আমরা সেই সুরে সুর মেলাই, আমরা গ্রামে গঞ্জে গিয়ে বেড়াই সেই সুরে সুর মেলাই। তবে গাইতে গেলে এই কবি গানে নিয়ম নীতি মেলে, কবি গান নিয়ম নীতি মেলে। নিয়ম মেনে গান গেয়ে যাই আমরা দুটি দলে, গান গেয়ে যাই আমরা দুটি দলে। আমরা শুনতে পাই রে লোকে নাকি কয় কথায় কথা, আমরা শুনতে পাই কি লোকে নাকি কয় কথায় কথা। কবি গানের মাঝে নাকি লাগিবে লড়াই, এই কবি গানের মাঝে নাকি লাগিবে লড়াই। কবি গানে লড়াই লাগে, পাল্লাদার লড়াই করে। গাইতে গেলে এই কবি গানে করিতে লড়াই। কবি গানের মাঝেও একটা বিষয় পালা চাই, কারণ বিষয় ছাড়াই জগতে কোনো দাঙ্গা নাই। কবি গানের নানানে পালা, এক মুখে যায় না বলা। এই গানে পালারও শেষ নাই, যে যেমনে পালা পায় ধরিয়া কবির পায়। গায়ে গান মহতি সভায়, তবে আজকে হবে কিসের পালা? হয়ে গেছে বলা চলা আজকাল এই সন্ধ্যাবেলা। আপনাদের এই কালী তোলা দোলাইব ভাবের দোলা, ভাসাইব গানের ভেলায় আমরা দুটি জন্যে। যে বিষয়ে হবে গান আজ এই আসরের মাঝখানে, আশা ঘরে ছিলাম বসে কানে শুনতে পাই। প্রতিপক্ষ পাল্লাদার গানের কথা গায়, শাক্ত আর বৈষ্ণবে ধরে আজকাল আসরে পরে গানের আলোচনা। শাক্ত বৈষ্ণব লাগবে লড়াই আমরা দুটি জন। আমি শুনলাম আজকের আপনাদের আসরের বিষয় শাক্ত আর বৈষ্ণব, এর আবার কারা রে বাবা? এরা আবার কারা? কোন জনা শাক্ত, কোন জন জানি বৈষ্ণব হয়। দূর করিব সন্দেহ গো না রবে সংশয়। আমাদের পাঁচখানা ভাবের সাধনের পথ আছে, একে একে করব প্রকাশ আপনাদের কাছে। পঞ্চভাবের সাধন মার্গ অর্থাৎ সাধন পথ আছে, আমাদের এক এক ভাবের ইষ্ট আছে।
আমার পাল্লাদা 4খানা বলছিলেন, উনি হয়তো একটু মিস্টেক করেছেন, একটু বলতে ভুল হয়েছিল, আর 5খানা হবে। শৈব, সৌর, গানপত্য, শাক্ত, বৈষ্ণব, এই পঞ্চভাবের ভক্তদের এক এক ভাবের ইষ্ট। সৌর, সূর্যদেবকে যারা ইষ্ট দেব হিসাবে পূজা করেন, সূর্য যাদের ইষ্ট, সূর্য তপস্যা করেন যারা, তাদেরকে বলা হয় সৌর। শৈব, যারা করে শিবের উপাসনা, তাদের শৈব বলে হয় যে পরিচয়। গণপতির ভজন করলে গানপত্য হয়। গণপতি পাপ্পা দিল্লিতে একটু বেশি হয়। তাহলে সৌর সূর্যের উপাসক, শৈব শিবের উপাসক, গানপত্য গণেশের উপাসক। এরপরে শাক্ত পাই যারা শক্তি সাধন করে, যারা শক্তির সাধনা করে, এই ব্রহ্মাণ্ডে তারা শাক্ত নামটা ধরে। বিষ্ণুর উপাসনা করে যে বাজন, বিষ্ণুর উপাসনা করে যে বাজন, এই জগতে তারাই হলেন বৈষ্ণব মহাজন। বুঝতে পারলেন আপনারা? শক্তির সাধনা যিনি করেন তিনি হলেন শাক্ত, বিষ্ণুর উপাসনা ভজন যারা করেন তারা হলেন বৈষ্ণব। তার মধ্যে আমাদের বাংলায় দুটি পবিত্র ধারা, যেমন গঙ্গায় আর যমুনা, ভারতবর্ষে বয়ে যাচ্ছে। গঙ্গায় আর যমুনা ধারা হলো দুইখানা, দুই পবিত্র ধারা যেমন বয়ে যায়। শাক্ত আর বৈষ্ণব আমরা সেই রকমে ভাবে দেখতে পাই, যেমন গঙ্গা আর যমুনা দুটো পবিত্র ধারা বয়ে যাচ্ছে, আমাদের মধ্য দিয়ে ঠিক সেই রকম শাক্ত আর বৈষ্ণব দুটো পবিত্র ধারা। কেউ ছোটও নয়, কেউ বড়ও নয়। যে যার ইষ্ট, যার যেখানে অভীষ্ট, সে যদি তার পায় ইষ্ট, সেটাই তার কাছে উৎকৃষ্ট, সেটাই তার কাছে যথেষ্ট। এখানে কাউকে ছোট করা যায় না, কাউকে বড় করা যায় না। ভক্ত ছোট হয় না, ভক্ত কোনোদিন ছোট হয় না। তুলসী পত্র, সে ছোট হলেও বাকি, বড় হলেই বাকি। তুলসী পাতা ছোট বড় হয় না, ভক্ত ছোট বড় হয় না। কিন্তু গাইতে গেলে কবি গান, সন্তুষ্ট করতে শ্রোতার প্রাণ, ছোট বড় করতে হয় এই গানের আসরে। যে যেমন পক্ষ পায় গানি তার দক্ষতায়, আসরেতে ছোট বড় করে ভাই রে ভাই। অর্বাচনে সুভাষিস বৈষ্ণব সাজিল, সাজাসাজি হয়ে গেল মোদের হইল দেখা সময়। কালী তলায় দেখা হলো, লাগলো আলোচনা। আমাদের মুনি ঋষিরা এই যে পূজার ক্রমগুলোকে এমন ভাবে সাজিয়ে রেখেছেন, দুর্গা গেল, লক্ষ্মী গেল, এরপরে শক্তি সাধনা। মা কালীর পূজা হবে, কল উন্নত সর্বভূতনাক মহাকাল প্রকৃতিতা কালস্য কল উন্নতমত্তা কালিকা পরা। এই শক্তির সাধন হবে। তারপরে কি হবে? কালী পূজার পরে যে পূর্ণিমা আসবে, সে পূর্ণিমা কি পূর্ণিমা হবে বাবা? না, কালী পূজার পরে এই যে পূর্ণিমাটা সামনে আসবে, অমাবস্যা হয়ে গেল, এরপর পূর্ণিমা। দাপর যুগে গোবিন্দের সর্বোত্তম লীলা রাস পূর্ণিমা, নাকি? এমন ভাবে শক্তি না থাকলে গোবিন্দের সঙ্গে রাস করতে পারা যায় না। ভক্তের মাঝখানে যদি শক্তি সঞ্চার না করতে পারা যায়, তাহলে গোবিন্দের সঙ্গে রাস হয় না, রাস করার ক্ষমতা হয় না। কারণ রস ধরে রাখতে গেলে শক্তির দরকার আছে। রাস তো সবারই দ্বারা হয় না। রাস কার দ্বারা হয়? যার রস আছে তার দ্বারা রাস হয়। রাসকে করে পীতবাস, রসময়, রসরাজ, রস বৈশ এস রসানাং রসোত্তম। যার বিন্দু রসে জগৎ ভাসে, রসিকেন্দু চূড়ামণি। রসের আসে সাধু আসে, হইয়া রসের ভাবিনী। তিনি করেছেন রাস, শ্যাম পীতবাস। আর এই ব্রজ গোপীগণ শক্তির সাধনা করে গোবিন্দের সঙ্গে রাসের বিহারে যমুনার তীরে কুঞ্জ সাজিয়েছেন। তাই ঠিক এই শক্তির সঞ্চার হচ্ছে কার্তিক মাস। আর এই কার্তিক মাসে শুরু হয় ভোরবেলায় টহল। প্রভাত সময় কালে
সচির আঙিনা মাঝে গৌর চর নাচিয়া বেড়ায় রে প্রভাত সময় কালে সচির আঙিনা মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা ঘরে ঘরে হরি নাম বিলায় রে প্রভাত সময় কালে সচির আঙিনা মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। কার্তিক মাসে বৈষ্ণবের দল টহল দিয়ে দিয়ে পাড়ায় বেলায়, টহল বলতে জাগানো, জাগো আগে চৌকিদাররা জাগাইতে, টহল দেওয়া মানে জাগিয়ে রাখা। এই জাগাচ্ছে, কি জাগাচ্ছে, কেন জাগাচ্ছে সেসব পরের বিষয়, আজকের বিষয় সেইভাবে নেই, যদি থাকে পরে দেখা যাবে। এখন টহল যারা দেয় দেখবেন যেখানে যেখানে আমাদের ঠাকুরতলা আছে সেইখানে একটা করে তেহাই দেয়, একটা করে ছক্কা দেয়, একবার ছাড়ে একবার ধরে। ও দুর্গাতলা, ষষ্ঠীতলা, কালীতলা যেখানে দেয় সেখানেই ছাড়ে আর ধরে। হরিনাম গেলেই বাকি আর টহল গেলেই বাকি। তো এইরকম আমার এক ছাক্ত ভাইয়া মায়ের পূজা করেছে, নিশি ভোরে মায়ের পূজা দিল, নিশি ভোরে মায়ের পূজা। বলি গেল টাটকা অজা, বলি গেল টাটকা অজা, অজা মানে ছাগলের কাঁঠা, যুপকাষ্টে রক্তের দাগে লেগে রয়। মা কালী পুজো তো এমনি এমনি হবে না বাবা, পাঁঠা না দিলে মা সন্তুষ্ট হয় না, শুনেছি নাকি? এখন মা সন্তুষ্ট হয় না, না মায়ের ছেলেরা সন্তুষ্ট হয় না তা জানি না, তবে কালী পুজোতে যদি পাঁঠা না থাকে পেশাদের জুত হয় না। ও নিরামিষে কালী পুজো খুব একটা সুখ হয় না। আমাদের গায়ের অমুক কাকাকে জিজ্ঞাসা করছি, নাম করবো না, বেশিরভাগ লোক চেনে। আগো কাকা আর কালী পুজো আনো না কেন বাবা? তা বলছে ভাই রে বাবা রে, আর দাঁতের জুত নাই, আর দাঁতের জুত নাই, কালী পুজো নিয়ে কি করবো না, আর পাঁটা চিবিয়ে খাইতে পারি না, তা কালী পুজোয় নিয়ে আর কি করবো? দেখ আমাদের কালী পুজোর ব্যাপারটা খানিকটা এইরকম বর্তমানে এসে দাঁড়িয়েছে। তো মায়ের পূজা দিচ্ছে, নিশি ভোরে মায়ের পূজা, বলি গেল টাটকায় অজা। ভোরবেলাতে হাজির হলো বৈষ্ণবের দল, মুখে নিয়ে হরি নামে বাজিয়ে খোল করতল, সকলে করিছে কোলাহল। মোদের হেটাই হলো দেখাশোনা, 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 হেটাই হলো দেখাশোনা। শাক্ত আর বৈষ্ণবের শোনে পাল্লাবার করলো আলোচনায়, আমি শুনতে পেলাম কানে। মায়ের তলায় দেখাশোনা করে শাক্তের পুজো শেষ হয়েছে, আর শাক্তের যা মা কালীর পুজো প্রায় নিশি ভোর সূর্য উদয় হবার সময়, আর এমন মায়ের দয়া হয়েছে আর দাঁড়িয়ে থাকার মতন ক্ষমতা নাই, বুঝতে পারছেন? মায়ের দয়া আমার বলছে এরকম মুন্ডা লাও, কলা লাও, খাও, আমি জল নিয়ে আসি। পরক্ষণে এসে বললে তুমি ফেলে দিলে এখানে প্রসাদ। আমার মায়েরা বাবারা এখানে অনেকেই বসে আছেন, অনেকের ইষ্ট মন্ত্র বিষ্ণু মন্ত্র, কৃষ্ণ মন্ত্র, তারা বৈষ্ণব। অনেকেরই শক্তি মন্ত্রে দীক্ষা আছে, তারা শাক্ত। যাদের শক্তি মন্ত্রে দীক্ষা হয় তারা শাক্ত, যাদের কৃষ্ণ বা বিষ্ণু মন্ত্রে দীক্ষা হয় তারা হচ্ছেন বৈষ্ণব। এখানে যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত আছেন তারা হাতে প্রসাদ নিয়ে কেউ ফেলে দিয়েছেন কোনোদিন? মানে এটা বলতে হয়, বলে দিলেই হয়ে গেল নাকি? আপনারা কেউ ফেলেছেন কোনোদিন হাতে প্রসাদ নিয়ে? একজন হাত তুলুন তো, যদি তুলতে পারেন আমি দেখব। তবে যদি তুমি বলো কলা নাও আর মন ডালাও, আমার মন হইলে ফেলে দিতেও পারি, এই কলা আর মুন্ডা যদি নাম উল্লেখ করে দাও, লিচু নাও, কলা নাও, মুন্ডা নাও, চেরি নাও, আপেল নাও, যদি নাম উল্লেখ করে দাও, আমার মন হলে খাবো, না মন হলে নেব না। কি বাবা ঠিক বলছি তো? যখন আপনি মায়ের থেকে হোক বাবার থেকে হোক কিছু প্রসাদ বলে হাত পেতে নিচ্ছেন, সেখানে ফলের নাম উল্লেখ করা যায় নাকি? এরকম কলা নাও, মুন্ডা নাও। যখন বস্তুর নাম হয়ে যাবে তখন আর সেটা প্রসাদ থাকবে না। থাকবে বাবা? তাকে আর প্রসাদ বলা যাবে
না, তাতে বলতে হয়, এ কথা বলতে শোনা। আমি কিনবো বাজার থেকে কলা, আপেল, লিচু, আনারস, চেরি, কিন্তু সেটা যখন নৈবেদ্যে নিবেদন হয়ে যাবে তখন আর তার কোনো নাম থাকবে না, সবে মিলিয়ে হবে প্রসাদ। তাই প্রসাদ কাকে বলে আগে জানো, তারপরে তুমি প্রসাদের কথা তুলতে এসো। প্রসাদের কথা তুলতে এসো। প্রসাদ কাকে বলে জানতে হবে, প্রসাদের কথা তুলতে এসো। মহামান্য জন আদালত, প্রসাদ খাওয়ার বস্তু না প্রসাদ পাওয়ার বস্তু? প্রসাদ খাওয়া না প্রসাদ পাওয়া? খাও বললেই হবে নাকি প্রসাদ? মহামান্য জন আদালত, প্রসাদ, মহাপ্রসাদ এসব জানতে হবে। জগন্নাথ দেবের মহাপ্রসাদ 11টা স্তর পেরিয়ে তবে হবে মহাপ্রসাদ। ওই কলামন্ডা বললে প্রসাদ হবে না বাবা। জগন্নাথের মহাপ্রসাদ এ নিয়ে অনেক চর্চা এবছর হয়েছে। প্রথমে যে বস্তুটা জগন্নাথ দেবের ভোগের জন্য আনা হবে, যেটাকে আমরা বলি চাল,